বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর এখন আর নতুন কিছু নয়। তবে এ নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতি। সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে থাকা অঢেল সম্পদের খোঁজে নেমেছে দুদক। তবে এরই মধ্যে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির আহমেদ। এরপরই প্রশ্ন উঠেছে, কোন দেশে পালালেন তিনি? আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। রাজধানীর গুলশান 1-এর জি ব্লকের র্যাঙ্কন আইকন টাওয়ারের এই ভবনে থাকতেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ ও তার পরিবার। কিন্তু দুদকের অনুসন্ধানের পর থেকে এখানে আর দেখা যাচ্ছে না তাদের। ব্যবসা প্রতিষ্ঠানের অফিসেও যাতায়াত নেই বেনজিরের। দুদকের তলবি নোটিশও সরাসরি তাদের হাতে পৌঁছাতে পারেনি অনুসন্ধান টিম। হঠাৎ করে বেনজির পরিবারের গা ঢাকা দেয়ায় তাদের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তারা এখন কোথায় আছেন তা নিশ্চিত করতে পারছেন না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউই। তাদের এই আত্মগোপন সৃষ্টি করেছে রহস্যেরও। কোথায় গেলেন তারা? দেশ ছেড়ে পালালেন না তো? অন্যদিকে পুলিশের একটি সূত্র বলছে তিনি দেশে আছেন। 6 ও 9 জুন বেনজির ও তার স্ত্রী সন্তানদের দুদকে হাজিরার দিন ধার্য আছে। আর বেনজির পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। তার ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে জানা গেছে, স্ত্রীর চিকিৎসাজনিত কারণে পরিবার নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির। তবে তার দেশ ত্যাগের বিষয়টি সরকারি কোনো সূত্র নিশ্চিত করেনি। বিরোধী দলের নেতৃবৃন্দ সহ অনেকে বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক এই পুলিশ কর্তা। তাহলে দেশ ছেড়ে কোথায় গিয়ে অবস্থান নিয়েছেন বেনজির আহমেদ? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। বেনজির আহমেদের ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত 4 মে 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন বেনজির। কিন্তু তাদের অবস্থান নিয়ে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া যাচ্ছে 2 রকম তথ্য। কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন, আবার কেউ বলছেন তিনি দুবাইয়ে রয়েছেন। সূত্রটি আরও জানায়, স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্য আরেকটি সূত্র বলছে বেনজির তার 2 মেয়েকে নিয়ে দুবাই রয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে বেনজির আহমেদ ও তার পরিবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আগেই টাকা সরিয়ে নিয়েছেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। দুদকের দেয়া তথ্যের ভিত্তিতে গত 23 মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো শূন্য করে ফেলা হয়েছে। এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেছেন। অবশ্য টাকা তুললেও নগদ রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব। এর আগে দেশের সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানেও নামে দুদক। বিশেষ করে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে তাদের কি পরিমাণ সম্পদ রয়েছে সেসবেরও খোঁজ নিচ্ছে সংস্থাটি। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।